মরিলে খান্দিসি না আমার দায় ওরে জাদুদন মরিলে খান্দিসি না আমার দায় মরিলে খান্দার প্রয়োজন নাই মরণের সময় তুমি মুমূর্ষ ব্যক্তির সামনে বসে বসে কালিমা তালকিন করবা খান্দনের বদলে মুখে কালমা পড়ে ভাই ওরে জাদুদন মরিলে খান্দিসি না আমার দায় মরিলে খান্দিসি না আমার দায় ওরে জাদুদন মরিলে খান্দিসি না আমার দায় খান্দনের বদলে মুখে খান্দনের বদলে মুখে খান্দনের বদলে মুখে কালেমা পড়ি পাই করে জাদুদন মরিলে খান্দিসি না আমার দায় মরিলে খান্দিসি না আমার দায় সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায় আমার মরণের বেলা সূরা ইয়াসিন পাঠ করিও সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায় আমার প্রাণ যাওয়ার বেলা বিদায় কালে বাঁচি যেন বিদায় কালে বাঁচি যেন শয়তানের দুঃখায় করে জাদুদন মরণে খান্দিসি না আমার দায় মরিলে খান্দিসি না আমার দায় মরণের সময় বসে বসে কাঁদবো না আল্লাহর জিকির করবো আল্লাহর জিকির বেশি বেশি করবো মৃত্যুর সময় কাঁদলে লাভ হবে না মৃত্যুর সময় আপনি মৃত্যু মুমূর্ষ ব্যক্তির কানে কানে কালমা পড়তে পারেন আর যে আল্লাহ রহমত হয়ে যায় কালিমা নসিব হয়ে যায় ওই লোকটা একদিন না একদিন আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে নবীজির বাগান মাদ্রাসা এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ এই দুইটি প্রতিষ্ঠানের সামনে দ্বীনি আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে জোরে সুরে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন হাদিসের মাহফিলে আসতে পারলাম এতে আমরা ভাগ্যবান ভাগ্যবান কিনা ভাগ্য অবশ্যই ভাগ্যবান। আপনারা লক্ষ্য করে দেখবেন এই মুহূর্তে অনেক মানুষ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রয়েছে ঠিক কিনা আবার অনেকে অযথা সময় নষ্ট করছে আবার অনেক যুবকেরা রাস্তার পাশে বসে বসে মোবাইল দেখছে ঠিক কিনা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন মায়া করেন তাকে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেন সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহফের শেষের দিকে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বুখারী এবং মুসলিম শরীফের riwayat অনুযায়ী হাদিসে কুদসি থেকে একখানা হাদিস যেই হাদিস খানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসে কুদসি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। নিশ্চয়ই যারা ঈমান এনেছে নিশ্চয়ই বলেছে আল্লাহ যদি নিশ্চয়ই বলেন এর মধ্যে আর সন্দেহ থাকে
তাকে আল্লাহ যদি নিশ্চয় না বলে বলতেন তখনও কোনো সন্দেহ ছিল না। এখন যেহেতু আবারও নিশ্চয় দিয়ে বলেছেন, আর তো সন্দেহ কোনো প্রশ্নই আসে না। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আস্তে বলো। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিলাম। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন শুধু এই বলেন নাই, বলছেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। নবীজির এক হাদিসে উল্লেখ করা হয়েছে, আল জান্নাতু দারুল আসফিয়া, যারা আল্লাহর রাস্তায় দান করে এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? দানশীলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রাখছেন জান্নাত। এটা একটা আমল। দান খয়রাত আল্লাহর রাস্তায় করা এটা একটা নেক আমল। নামাজ রোজা পড়া এটাও একটা নেক আমল, ঠিক না বেঠিক? হজ করা, যাকাত দেওয়া এটাও একটা নেক আমল। হালাল তরিকায় জীবন যাপন করা সেটাও একটা নেক আমল, ঠিক না? আল্লাহ বলেন শুধু ঈমান আনছি বললেই হবে না, নেক আমল করতে হবে, তবেই তোমরা হবে আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানদার, ঈমানের দাম আল্লাহর কাছে কত, যে ঈমানের বদৌলতে আল্লাহ দান করবেন তার বান্দা এবং বান্দিকে জান্নাত। যে ঈমান এত দামি আল্লাহর কাছে, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ঈমান না এনে আমার বندگی করে কোনো লাভ। হিন্দুরাও মাঝে মধ্যে নেক আমল করে, অনেক সময় মাদ্রাসায় আইসা, অনেক সময় দেখছি ওয়াজ মাহফিল আইসা কিছু সদকা করে। হুজুরা বলেন এটা রাখা দেন, ওয়াজ মাহফিলের জন্য মাদ্রাসার জন্য রাখা জায়েজ আছে, কিন্তু মসজিদের জন্য রাখা না জায়েজ। বলে সেই লোকদের দিল, তার কোন কাজে লাগবে? উলামায়ে কেরাম বলেন দুনিয়াবি কাজে ঠিকই লাগবে, দুনিয়ার ফায়দা হবে, দুনিয়ার উন্নতি হবে। যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যদি আল্লাহর রাস্তায় দান করে, মাদ্রাসায় গরিব মিসকিন ও সহায়কে দান করে, দুনিয়াবি তার ফায়দা হবে, দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে তার উন্নতি হবে। দুনিয়াবি ফায়দা, কোনো পরকালে কোনো তার ফায়দা। পরকালে একমাত্র তাদেরই ফায়দা হবে, লাভ হবে যারা ঈমানদার, ঈমান থাকা অবস্থায় নেক আমল করেছে। আমরা যারা মুসলমান ঈমানদার, আমরা তো ঈমান অতি সহজে পেয়ে গেছি, ঠিক না বেঠিক? আমাদের বাবা মুসলমান, আমরাও মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, ঠিক না বেঠিক কইলাম? অনেকে আবার আমরা গরু ঘর মুসলমান, এ কথাটাও ফালাইবার না। অনেক আছে নামে মুসলমান কিন্তু খাম নাই, খালি মুসলমান হয়েছে ঠিক, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজা নাই, ফজিদা নাই, ইসলামের বিধান মানার বেলায় কোনো আগ্রহ নাই। গরু ঘরা মুসলমান হইতাম না, কিতাব হইতাম না, ঠিক না বেটি? ও মুসলমান, তুমি গরু ঘরা মুসলমান হইলে হবে না, তুমি প্রকৃত মুসলমান হইতে হবে। তাওহীদ কে আমানত হায় সিনও মে হামারা, तौहीद की अमानत है सीनों में हमारा, आसानी की मिटाना नाम निशा हमारा। अल्लाहु अकबर। ओ मुसलमान, তুমি এমন জাতের মুসলমান হইতে হবে যে মুসলমানকে কোন বাতিল শক্তি পরাজয় করতে পারে না, ঠিক কিনা? মুসলমান হলো বীরের জাতি,
মুসলমান হলো বিজয়ের জাতি, মুসলমান হলো মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। কিন্তু আজকে আমরা আমাদের মাথা নত কেন? একমাত্র কারণ হচ্ছে আমরা হলাম আমলের দিকে দুর্বল। ঠিক না বেঠি? কাটা কর গরদানে, কাটা কর গরদানে বদল গাই গায় हम करबला वाले। काटा कर गर्दन बदल गई गाय हम करबला वाले। बातिल के आगे झुकनी भी हम, बातिल के आगे झुकनी भी हम सच्चा खुदा वाले। मुसलमान তুমি তেমন একটা জাতি ছিলে, যদি প্রকৃতপক্ষে তুমি মুসলমান জাতি হইতে, তুমি কোনদিন বাতিলের সামনে মাথা নত করার জাতি ছিলে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি وكفى بالله شهيدا। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে মহান সত্তা আপনি নবীকে প্রেরণ করেছেন কোরআন দিয়া, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম ইসলাম দিয়া, লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, যেই ধর্ম তোমাকে দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন সেই ধর্ম হচ্ছে পৃথিবীর সমস্ত ভ্রান্ত ধর্মের মধ্যেও, এমনকি যত ধর্ম ছিল আল্লাহর গ্রহণযোগ্য ধর্মের চাইতে সবচেয়ে উত্তম ধর্ম হলো আপনার ধর্ম, ইসলাম ধর্ম। এই ধর্ম হচ্ছে বিজয়ের ধর্ম। এই ধর্ম তুমি সঠিকভাবে পালন করো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? একটু জোরে কান। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা বলেছে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত রয়েছে, অটল রয়েছে, অবিচল রয়েছে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশনও, ওয়া বিশরু বিল জান্নাহ, কেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। কিন্তু একটা প্রশ্ন, আমরা ঈমান এনেছি, এই ঈমানের উপর আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই ঈমানের উপর কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আপনি আমার ঈমানের সে মৃত্যুবরণ করার পিছনে যে মেহনত করতে হয় সেটা হচ্ছে আমল। যদি আমাদের আমল সঠিকভাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, তবুই আমাদের মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সহিত মরণ দান করেন।
মরণের গাঠি বড় ভয়ঙ্কর গাঠি, বড়ই বিপদের গাঠি। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, মানুষটা যখন মৃত্যু সারে পাঞ্জা লড়ে, ইমানদার ব্যক্তি, তখন তার সামনে শয়তান তার ইমানকে হরণ করার জন্য মা বাবার সুরত ধরে এসে তার সামনে দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলবেন না। মা বাবার সুরত ধরে এসে বলে, রে আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমি হইলাম তোর বাবা। অপরজন বলবে, আমি হইলাম তোর মা। আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু আমাদের ভাগ্য দুর্ভাগ্য, আমাদের কপাল বড় খারাপ। আমরা আসলে তখন বুঝি নাই, আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কারণে আজকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছি। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বলেন আপনারা? যদি দুর্বল ইমানদার হয় তখন হিমশিম খাইবে কিনা খাইবে না, দ্বিধা দ্বন্দ্বে ফরবে কিনা ফরবে না। আমার মা বলতেছেন, আমার বাবা বলতেছেন, ইমানদার হয়ে মৃত্যুবরণ করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। তাইলে এখন কি করি? বললো, বাবা এখনো ভালো আছে, তুমি হিন্দু হয়ে মরো, খ্রিস্টান হয়ে মরো, ইহুদি হয়ে মরো, বৌদ্ধ হয়ে মৃত্যুবরণ করো। নাউজুবিল্লাহ। আল্লাহু যদি আপনি আমার ঈমান মজবুত হয়, আমল শক্তিশালী হয়, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি সাহায্য আপনার সামনে প্রেরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে 500 রহমতের ফেরেশতা পাঠায় বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। প্রেম মুর্শিদ ইমানদার, তুমি ভয় করো না, তুমি কোনো টেনশন করো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন দুইজন নয়, তোমাকে মৃত্যু মুহূর্তে সাহায্য করার জন্য 500 ফেরেশতা নাযিল হয়ে গেল। আল্লাহর বান্দা, তোমার সামনে যে মা বাবার সুরত নিয়ে আসছেন, ওরা আসলে তোমার মা বাবা নয়, ওরা হলো তোমার প্রকাশ্য দুশমন। মুসলমানদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। এটা হলো শয়তান মা বাবার সুরত ধরে এসে তোমার ঈমান হরণ করার জন্য। ইমানদার, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি শয়তানের কথা শুনবি না। তাড়াতাড়ি পড়ো লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদার যারা নেক আমলওয়ালা, তাদের মৃত্যুর মুহূর্তে, বিপদের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে 500 রহমতের ফেরেশতা পাঠিয়ে বলবেন, চিন্তা করিস না রে বান্দা, টেনশন করিস না রে বান্দা, শয়তানের কথা শুনিস না, তুই নির্দ্বিধায় বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, এই মুহূর্তে আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে না নাই? আরো যখন আছে না নাই? মরিলে খান দিসিনায় আমার দায় ওরে জাদুদন, মরিলে খান দিসিনায় আমার দায়। বলেন আপনারা, মরিলে খান দিসিনায় আমার দায় ওরে জাদুদন, মরিলে খান দিসিনায় আমার দায়। হ্যাঁ, মরণের সময় তুমি মুর্দার পাশে বসে কাঁদবি না, বরং কি বলবে,
মরণের সময় তোমার আত্মীয় স্বজনের কাছে বসে বসে তুমি কালিমা বলবে। কি বলবা? কালিমা তানকিল করবা। আল্লাহ রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম। যখন মৃত্যু এসে যায় আজরাইলের সামনে, যখন হাজির হয়ে যায়, তখন তুমি তাকে কালিমা তালকিন করতে থাকো, কালিমা তালকিন করতে থাকো, বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে, বেশি বেশি কি করবে? আল্লাহর জিকির করবে, বেশি বেশি 5 ওয়াক্ত নামাজের পরে মিসওয়াক করবে। কি করবে? মিসওয়াক করবে। 3 নম্বর হলো, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের পরে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই 3টা আমল যেই ব্যক্তি বেশি বেশি করবে রে, ওই লোকটা মরণের সময় কালিমা পড়ে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। বেহেশতে আযাদ কে আযারে নবাশন, कैसे राबा कैसे कारे नबाश। ও ভাই, মরণের সময় কালিমা নসিব হওয়ার দরকার আছে নি? যদি আপনার মরণের সময় কালিমা নসিব না হয়, চিরস্থায়ী জাহান্নামী, নাউজুবিল্লাহ বলবেন না। আর যদি আল্লাহর রহমতে আমাদের কালিমা নসিব হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, একটা কালিমাওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত রেখে দিয়েছেন, এই জান্নাতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। हर के दारद खौफ हक दर दिल मुदाम, हर के दारद खौफ हक दर दिल मुदाम, जन्नतुल मावा देखद उरा मुकाम। अल्लाह আল্লাহ আমাদের সবাইকে মরণের সময় কালিমা শহীদ মরণ দান করে। সবাই বলে আমিন। মরিলে খান্দিসি না আমার দায় ওরে জাদুদন, মরিলে খান্দিসি না আমার দায়। মরিলে খান্দার প্রয়োজন নাই। মরণের সময় তুমি মুমূর্ষ ব্যক্তির সামনে বসে বসে কালিমা তালকিন করবা। খান্দনের বদলে মুখে কালমা পড়ে ভাই ওরে জাদুদন, মরিলে খান্দিসি না আমার দায়, মরিলে খান্দিসি না আমার দায় ওরে জাদুদন, মরিলে খান্দিসি না আমার দায়। খান্দনের বদলে মুখে, খান্দনের বদলে মুখে, খান্দনের বদলে মুখে কালেমা পড়িবাই করে জাদুদন, মরিলে খান্দিসি না আমার দায়, মরিলে খান্দিসি না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায় আমার মরণের বেলা, সূরা ইয়াসিন পাঠ করিও, সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায় আমার প্রাণ যাওয়ার বেলা। বিদায় কালে বাঁচি যেন, বিদায় কালে বাঁচি যেন শয়তানের দুঃখায় ওরে জাদুদন, মরণে খান্দিসি না আমার দায়, মরিলে খান্দিসি না আমার দায়। মরণের সময় বসে বসে কাঁদবো না আল্লাহ জিকির করবো, আল্লাহ জিকির বেশি বেশি করবো। মৃত্যুর সময় কাঁদলে লাভ হবে না। মৃত্যুর সময় আপনি মৌতাক
মৃত মুমূর্ষ ব্যক্তির কানে কানে কালমা পড়তে পারেন, আর যে আল্লাহ রহমত হয়ে যায়, কালিমা নসিব হয়ে যায়, ওই লোকটা একদিন না একদিন আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। সেই মৌত অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘাঁটি। সেই মৌতের মুহূর্তে যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি, তবেই আমরা আশা করি আল্লাহ জান্নাতের মেহমান হতে পারব। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমলওয়ালা তাদের জন্য রেখেছি আমি আল্লাহ জান্নাত। তাও আবার ছোট্ট জান্নাতটা, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, জান্নাত এবং জান্নাতুল ফেরদাউস কত বড়, কি দিয়া তৈরি, এগুলো আপনারা শুনছেন। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। সেই জান্নাতে কি নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছেন। হাসরবাসীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ যখন বলবেন তোমাদেরকে জান্নাত দিলাম, তোমরা আমার প্রতি সন্তুষ্ট কিনা, তখন জান্নাতীরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে যা বলছিলেন এর চাইতে আরো 99 ভাগ বেশি পেয়েছি, আমরা কেমনে আপনার প্রতি সন্তুষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিছু চাও কি? হ্যাঁ পরওয়ারদিগার, আর কি চাও রে বান্দা? আমি আল্লাহর কাছে যদি তোমরা আরো কিছু চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো অনেক কিছু দিতে রাজি আছি। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত দিবেন, এর মধ্যে হচ্ছে নিম্ন পর্যায়ের জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন হুর পরিধান করবেন। দুনিয়ার হলো 2 জন, জান্নাতের হবে 70 জন। মোট কয়জন হইছে? 72 জন। দুনিয়ার 2 জন হবে জান্নাতের 70 জনের সরদারনি। আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন ফাতেমাতু জোহরা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি। আর জান্নাতের সমস্ত যুবকের সর্দার হবেন as-sayyidatu al-hasan wal-husayn sayyida shababi ahlil jannah। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হবেন সমস্ত জান্নাতি যুবকের সর্দার। জান্নাতীদেরকে যখন ঈমান এবং আমলের বদলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে প্রথম যে জান্নাতীদেরকে নাস্তাটা দিবেন, সেই জান্নাতি নাস্তাটা কি হবে? আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করে দিয়েছেন, জান্নাতীদেরকে যে প্রথম নাস্তাটা দিবেন, সেই নাস্তাটা হবে সারা পৃথিবীর মাটির রস চিপা খাই বানাইয়া, এর মধ্যে আম জাম কাঁঠাল লেচু পেঁপে যা কিছু সবগুলার মজা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলার মজার রস চিপা খাই বানায়া রুটি তৈরি করে মাছের কলিজা দিয়া প্রথম যে জান্নাতীদেরকে নাস্তা দিবেন, সারা দুনিয়ার মাটির রস চিপা রুটি বানাইয়া মাছের কলিজা দিয়া নাস্তাটা দিবেন। এই নাস্তা খাইয়া বলবে জীবনে এমন মজার খাদ্য খাইছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে যে প্রতিদিন যে খাবারটা দিবেন, তাদের সামনে প্রতিদিন যে খাবার পরিবেশন করবেন, যে খাবার পরিবেশন করার খাদেম হবে 80,000। কয় হাজার? এমনি একজন জান্নাতীর খাদিম হবে 8 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াতুফু আলাইহিম মিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইয়াসাদউনা আনহা ওয়া লা ইনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন
একজন জান্নাতীর খাদিম থাকবে 8 লক্ষ, শুধু খাবার পরিবেশন করবেন 80,000। 80,000 খাদেম একজন জান্নাতীকে প্রতিদিন খাবার পরিবেশন করবেন। 80,000 খাদেমের 2 হাতে প্লেট থাকবে খাবারে। কয় হাতে প্লেট? 2 হাতে প্লেট, ডাইন হাতে প্লেট, বাম হাতে প্লেট। 80,000 খাদেমের 2 হাতে প্লেট থাকে। 2 80 কয় হাজার হইল? 1,60,000। 1,60,000 খাবার আপনার সামনে একটা টেবিলে রাখবেন, সবগুলা খাবার আপনি খাইয়ে ফেলবেন। জান্নাত এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে আপনার কোনো খিদা লাগবে না, ভুক লাগবে না, কিন্তু আপনার সামনে দিলে যা ইচ্ছা খাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? 1,60,000 প্লেট তার সামনে এনে হাজির। এবার জান্নাতি পুরুষ মনে মনে ভাববে, 1,60,000 প্লেট খাবার আমার সামনে নিয়ে হাজির করেছেন। এবার আমার যদি কোনো মেহমান আসে তাদেরকে তো খাওয়ানি লাগবে। মেহমানের লোক খাওয়াই বহুত ঠিক আছে, অর্ধেক রাখা দেয়, অর্ধেক লাই। যাই মাত্র এই কথা বলবে, এমনি গাইবি আওয়াজ এসে যাবে, রে জান্নাতি বান্দা, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1,60,000 প্লেট খাবার দিলাম। তোমার কোনো মেহমান আসে বান্দা, তাহলে তোমার কোনো টেনশন করতে হবে না। তোমার মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে আরো 1,60,000 প্লেট খাবার হাজির হইতে দেরি করব না। এমন জান্নাতে যাওয়ার শখ আসেনি? আরো যেরকম আসেনি? নামাজ পড়ন লাগবো নি। 1 নম্বরের শর্ত হইল কালিমা পড়ো, 2 নম্বরের শর্ত হলো ইমান আনার পরে তুমি আমল ধরো। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে as-সালাত, নামাজ। as-সালাতু মিফতাহুল, আরো যেরকম as-সালাতু মিফতাহুল জান্নাহ বলা হয়েছে, নামাজ হলো বেহেশতের চাবি। আর আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যেই আমলের হিসাব নিবেন সেই আমলটাই হচ্ছে নামাজ। বান্দা নামাজ নি সঠিকভাবে পড়ছো বলে যাও আল্লাহু আকবার। যদি 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন কালিমা নসিব করে দিবে। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব দিবেন না। 3 নম্বর হলো যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের ডান হাতে আমল নামা দান করে দিবেন। 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বিনি সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের জন্য 30,000 বছরের রাস্তা অতিক্রম করে ফুলচিরাতের ব্রিজটা পার হওয়া অতি সহজ করে দিবে। 5 নম্বর 5 ওয়াক্ত নামাজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ তুই জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জাকানা, মকুন সুসুতি নামাজে পাঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ফরজ আমুদ নামাজে পাঞ্জাগানা, ফজর পয়দা আদমের গায়রে বানা। ও আমার ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? এবার শুনুন সেই জান্নাতটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কাতবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত তুমি প্রশস্ত হতে থাকো, প্রশস্ত হতে থাকো, প্রশস্ত হতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জান্নাত ডাক দেবেন, আল্লাহ আমি কতটুকু প্রশস্ত হব? আল্লাহ ডাক দেয়া বলেন, রে জান্নাত আমি আল্লাহর কুদরতের যেমন কোনো সীমা নাই, তুমি জান্নাত সীমাহীন বড় হইতে থাকো। এবার জান্নাত সীমাহীন বড় হইতে থাকবে। আর এই জান্নাত কত বড় হইছে? আল্লাহ বলেন কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জান্নাতকে আমি আল্লাহ আসমান জমিনের সমান বড় করে দিলাম। আসমান কয়টা? 7টা। আসমান কয়টা? জমিন কয়টা? আল্লাহ বলেন আসমান 7টা, জমিনও 7টা, মোট কয়টা হইছে? 14টা। এই আসমান এবং জমিন মোট 14টার আপনি এইবার দ্বিগাল করেন, যদি পাস করেন, ফাঁস কতটুকু ফাঁস হইতে পারে? সীমা আসেনি, ক্যালকুলেটর ধরবে। আল্লাহ বলে জান্নাতের ফাঁসটা হলো এই পরিমাণ, কিন্তু দ্বিগালের কথা বলেন, দৈর্ঘ্যের কথা বলেন নাই, প্রস্তর কথা বলেছেন। আল্লাহ বলে প্রস্থ হিসাব করে আলো, দৈর্ঘ্য হিসাব করে না করে, ঠিক না বেঠি? সুবহানাল্লাহ। এবার বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, জান্নাত যে কত বড়। জিব্রাইল ফেরেশতা, আপনার নাম শুনছেন নি? সুডো না বড়, ওনার 600 নূরের পাখা আছে। কয়শো পাখা? 600 নূরের পাখা আছে। জিব্রাইল বলেন আমি যদি আমার 2টা পাখা এমনি প্রশস্ত করি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত লাগাল পায়। বুখারী শরীফ 1ম খণ্ড 2য় পৃষ্ঠার মধ্যে আল্লামা কাসতাসানী রহমাতুল্লাহ আলাইহি ফারসি টিকার মধ্যে উল্লেখ করেছেন, জিব্রাইলের 600 নূরের পাখা আছে, লাহু সিত্তু মিয়াতি জানাহিন। জিব্রাইল ফেরেশতার কয়শো পাখা আছে? 600 নূরের পাখা আছে। লাহু সিত্তু মিয়াতি জানাহিন বলা হয়েছে, জিব্রাইল ফেরেশতার 600 নূরের পাখা আছে। একদিন জিব্রাইল আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ আপনি তো আপনার ইমানদার বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন, আমরা ফেরেশতা তো জান্নাতে যাব না। ফেরেশতা জান্নাতে দেখব? ফেরেশতা জান্নাতে যাবে না। আল্লাহ হয়তো ফেরেশতাদেরকে অন্যান্য পশুদের ন্যায় তাদের কয়েক সময় মাটি করে দিবেন, এগুলি রিওয়ায়াত পাওয়া যায়। ওগো আল্লাহ আমাদের ফেরেশতাদেরকে আপনি জান্নাত দিবেন না, তবে আমার একটা কৌতূহল জাগে, আপনার জান্নাতটা কত বড় আমি দেখতাম। সুবহানাল্লাহ জোরে কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত কত বড় একটু দেখব, আমাকে একটু পারমিশন দেন। আল্লাহ ডাক বলে জিব্রাইল রে, জান্নাত কত বড় সেটা অনুমান করার যোগ্যতা তোমার না। জান্নাত কত বড় দেখার যোগ্যতা আমার নাই, তবে আমার একটু পারমিশন দেন না, দেখি না কিছুটা দেখি, কিভাবে বানাইছেন একটু দেখি। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল ঠিক আছে, দেখার জন্য ইচ্ছা হয়েছে, কৌতূহল জাগছে, দেখো অনুমতি দিলাম। জিবরাইল ফেরেশতা বলেন, এবার শুনুন জিবরাইলের গতি বেগটা হবে, এটা না বুঝলে আবার সামনে কথা বুঝবেন না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তোমার গতি বেগটা হতো একটু জানতে চাই, তুমি তো আমার কাছে প্রায় সময় আসো, কিন্তু তোমার গতি বেগটা, তোমার স্পিড চলার গতিটা আমি একটু জানতে চাই। জিবরাইল বলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই 11 ভাই মিলিয়া যখন
ইউসুফ নবীকে ষড়যন্ত্র করে কুয়ায় নিক্ষেপ করেছিল, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা একটি কাজে আমি মনোনিবেশ করি। যেই মাত্র রশ্মি কেটে দিয়েছে, এই মুহূর্তে আল্লাহ ডাক দেখো, ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার ইউসুফকে রক্ষা করো। যেই মাত্র বলেছি, তখন আমি ওই সিদরাতুল মুনতাহায় বসা আমার যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে মাত্র 2টা পাকা আমি বিস্তার করে টান দিলাম। টান দিয়ে এসে দেখে আমি কুয়ার ভিতরে নিচে চলে গেলাম। ইউসুফ এখনো কুয়ায় আসে নাই, আমি এর আগে ইউসুফকে খুলে নিয়েছি। হাবিব, আমি ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে তার পা পানিতে লাগার আগে আগে ইউসুফ নবীকে আমি কুলে উঠে নিলাম। এবার আপনি অনুমান করেন গো, আমি জিবরাইল ফেরেশতার গতি বেগ কত ফাওয়ারি, তাদের কত দারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, এনানে খুদ বহর গালে তুই মেরা নিগাহদার। ও জিবরাইল, তোমার গতি বেগ ওর অনুমান হয়েছে। সেই জিবরাইল আমি জান্নাত ভ্রমণ করলাম, 8টা জান্নাত দেখব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত অনুযায়ী 2টা রাত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর রাত হলো জিবরাইল ফেরেশতা একাধারে 70 বছর উড়াল দিয়েছেন। কয় বছর? অন্য রাত বলা হয়েছে 70,000 বছর। 70,000 বছর জিবরাইল বলে আমার পুরা ক্ষমতা প্রয়োগ করে আমার নূরের শত পাখে আমি জান্নাত ভ্রমণ করা শুরু করে দিলাম। রে হাবিব, আমি জিবরাইল আমার নূরের শত পাখা দিয়া সমস্ত শক্তি প্রয়োগ করে 8টি জান্নাত ভ্রমণ করা শুরু করে দিলাম। 70,000 পরে আমি জিবরাইল ক্লান্ত হয়ে গেছি, আর জান চলে না। এবার বসে বললেন, আল্লাহ গো, আর জান চলে না। ও মালিক, কতটুকু গেলাম, জান্নাতটুকু কুল কিনার ভাই না। আমার মাবুদ, জান্নাতের কোন কুল কিনার আমি পাইলাম না। প্রভু গো, আপনার জান্নাত আর কত বড়। আল্লাহ বলেন, রে জিবরাইল, আমি তো প্রথমে বলেছিলাম আমার জান্নাতের কুল পাইবা না, কিন্তু তোমার কৌতূহল জাগলো জান্নাত দেখবা। এবার জান্নাত দেখছনি? দেখছি, কিন্তু কুল নাই, কিনারা নাই। রে জিবরাইল, তুমি জান্নাত কতটুকু ভ্রমণ করেছো জানো নি? কয়টা কুটি পাইছ? বলে মাত্র 2টা কুটি অতিক্রম করলাম। এই মাত্র 2টা কুটিতে স্থাপন করলাম। কয়টা কুটি? জিবরাইল ডাক দাও, প্রভু এই জান্নাত আর কতটা কুটির সামনে আছে? আল্লাহ ডাক দাও, জিবরাইল মাত্র 2টা কুটি অতিক্রম করেছ, আমার জান্নাত আরো অসংখ্য অগণিত কুটির সামনে রয়ে গেছে। অসংখ্য অগণিত কুটির সামনে আছে, যেটা অসংখ্য অগণিত, এটার কোনো গণনা হিসাব আসেনি। এবার অনুমান করছেন জান্নাত কত বড়। আল্লাহ বলেন, যারা ছোট্ট জান্নাত যাদেরকে দেওয়া হবে, সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। একজন ছোট্ট জান্নাতের ঘটনা হইল, এরপর একজন বড় জান্নাতের ঘটনা হইল। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের রাওয়ায়াত, একজন জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদার জাহান্নামীকে জান্নাতে পৌঁছাই দিবেন। নবীর সুপারিশ সব জান্নাতে চলে গেছে। তারপরও নবীজি জান্নাতে তল্লাশি দিচ্ছেন, দেখি আমার আর একটা উম্মত জাহান্নামে আছে কিনা। সারা জাহান্নাম তল্লাশি দিলেন,
খবর নাই। মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক ফেরেশতা, জান্নাত আমার কোন উম্মত আসেনি? হ্যাঁ, একজন এখনো রয়ে গেছে। সামনে গেলেন, গিয়া দেখা যায় মানুষের কোনো অস্তিত্ব নাই, মানুষের কোনো অস্তিত্ব নাই। সারা শরীরটা আংরা লাকড়ি, কিন্তু সেই লাকড়ির ভিতর থেকে একটা ডাক আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। হান্নান কার নাম? মান্নান কার নাম? ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সেজদা করে কান্না শুরু করলেন, আল্লাহ গো, আমাদের আর একটা গুনাহের মধ্যে এখনো রয়ে গেছে, যাও জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিলাম। এই জান্নাত, এই জাহান্নামী লোকটা বলেন, আল্লাহ উঠো, জাহান্নাম থেকে উঠো। জাহান্নাম থেকে উঠতে চায়, কিন্তু আবারও মুক্তা হইয়া পড়ে যায়, আবার উঠতে চায়, আবার পরে যায়, আবার উঠতে চায়, আবার পরে যায়। কয়বার উঠছে, কয়বার পড়ছে? 3 বার। চতুর্থবার আল্লাহ বলেন, আর পরে ফেলাই না, এবার উঠতে যা। এবার চতুর্থবারে জাহান্নামের ফারের ওপারে চলে গেছে। ওপারে উঠই লাগিয়া দেখতে সামনে সুন্দর একটা জান্নাতি বৃক্ষ, একটা গাছ দেখা যায়। ও সুবহানাল্লাহ, এত সুন্দর গাছ তো জীবনে দেখছি। আল্লাহ আমার যদি মেহেরবানি হইরা ওই সামনে যে একটা সুন্দর বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ওটার সামনে নিয়ে যায়। আল্লাহ বলবেন, ঠিক আছে নিয়ে যাইমু, তবে তুমি ওয়াদা দাও আর আমার কাছে কিচ্ছু চাইবা না। বলে ঠিক আছে, আর চাইতাম না। সেই জান্নাতি বৃক্ষের কাছে নিছেন, এখনো জান্নাতে ঢুকছে না, একটা গাছের নিচে গেছে। সেই গাছের নিচে গিয়া চাইয়া দেখে, একটু পরে সামনে আরেকটা গাছ দেখা যায়, সামনে আরেকটা গাছ দেখা যায়। সামনে গিয়া দেখে একটা গাছ যখন দেখা যায়, তখন আর লোভ সামলাতে পারছে না। আল্লাহ, ওই যে সামনে একটা গাছ দেখা যায়, এটার থেকে আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়, আমরা ওই সেই গাছের নিচে নিয়ে যান। আল্লাহ বলেন, বান্দা তুই না ওয়াদা করছিলি আর সামনে কিছু চাবে না? বলে, আল্লাহ আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম, এবারও আমার এই 2 নম্বর গাছটার নিচে নিয়ে যান। 2 নম্বর গাছের নিচে চলে গেল। 2 নম্বর গাছের নিচে অবস্থান করলেন। কিছুক্ষণ পরে তাকায় দেখে সামনে আর একটা গাছ দেখা যায়, এটার থেকে এটা আরো কোটি গুণ বেশি সুন্দর। হ্যাঁ, ওই সামনে একটা গাছ দেখা যায়, সেই গাছের নিচে আমাকে নিয়ে নেন, এটা থেকে আরো কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহ বান্দা তুই না ওয়াদা করলে আর যাইবে চাইবে না? ও আল্লাহ, 3 নম্বর গাছের নিচে নেও গা, আর জীবনে কিছু চাইতাম না। আল্লাহ ঠিক আছে, যা, চাইতে না যখন তো যা। 3 নম্বরটা জায়গা। 3 নম্বরটা যখন গেছে, একটু পরেই দেখা যায় জান্নাতের গেট দেখা যায়। এখন কি আর লোভ সামাল দেব? এখন কো আল্লাহ, আবার মনে মনে হয় এখন চাইতাম না, সময় যাক না। হ্যাঁ, বাঙালি ওয়াদা খাবা সদহকে দিল ফজে, ওয়াদা খাবা সদ মজাজে তাসাগে। এবার 3 নম্বর বলছে, আল্লাহ আপনি তো আমার কথা রাখছেন, একে একে 3টা কথা রাখছেন, 4 নম্বর কথাটা রাখতে লাও। আমি ওই যে একটা সামনে গেট দেখা যাচ্ছে, আমি তো জান্নাতে যাওয়ার হুজুর, তুই না কি হইতে যেত? বাঙালি ফার্ম দিবার লাগে এখন, ঠিক না বেটি? আর দুনিয়া ইয়ামশি আলাল ফার্ম। আল্লাহ জান্নাতে আমি যাইতাম পারতাম না, আমি জানি। তো এখন হতারে বা আমার ওই জান্নাতের গেট খানের সামনে না দিলে। আল্লাহ বন্দারে তুই না ওয়াদা করলে আর চাইতে না। আল্লাহ আপনার এই জান্নাত দিকে আর লোক সামলাইতাম পারছি না, আমার দোয়া হইরা মেহেরবানি হইরা এই হতাটা রাখলাম, আর কিচ্ছু চাইতাম না। আল্লাহ এখন ওয়াদা দিছি তো ভালো করে, ভালো করে দিছি, একবারে ফাক্কা ওয়াদা। এখন আর ওয়াদা টালমটাল করতাম না, একবার ফাক্কা ওয়াদা দিলাম। কি ফাক্কা ওয়াদা? একটা হ্যাঁ, যখন জান্নাতে গেটের সামনে গেছে, কিছুক্ষণ অবস্থান করে আর শুনে জান্নাতের ভিতরে জান্নাতেরা খাওয়ানোর আওয়াজ শোনা যায়, গ্লাসের আওয়াজ, চামচের আওয়াজ, প্লেটের আওয়াজ,
কি যেন সুন্দর সুগন্ধি নাকের মধ্যে লাগতেছে, কি অবস্থা। কেমন হয় একটু হরি হই, কিছুক্ষণ পর আল্লাহ, আমি তো জান্নাত উপযুক্ত না, তবে তুমি যখন আমার জান্নাতের গেটও আনতে পারছো, বাইরে রাখতে পারো, তুমি ইচ্ছা হলে জান্নাতের ভিতরেও আমার রাখতে পারো, গেটের ভিতরে তো রাখতে পারো, এটা কি তোমার ক্ষমতা নাই? কি টেস্ট দেওয়া হতে পারে? আল্লাহ হইবা আমার আমি কি পারি না, আল্লাহ কি পারেন না নি? হ্যাঁ, আল্লাহ খোঁজ কেটা পারতাম না বেটা, পারি কইতে আল্লাহ দেওয়া হইলে আমার জান্নাতের গেটের ভিতরে নিনগা হিরারও দেওয়ার দরকার নাই, এটার আমি দেখতে পারতাম না, তার উপযুক্ত না। আল্লাহ মুস্কি আসার হয়, হারে বাঙালি, হারে ইমানদার, তুই এতক্ষণ কতটা ওয়াদা দিছিস, আর এখনো ভিতরে যাইবে, আর ভিতরে গেলে আর সামনে যাইতে না, ভিতরে গেলে তোরা আটকানি দিব। হ্যাঁ, ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলেন ঠিক আছে তোর ভিতরে দিলাম, তোরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করলাম, যা ভিতরে যখন দিয়া দিছি আর তোরা এখানে রাখবো না, সারাটা জান্নাত হলো তোর মালিকানা, যা তোর মেহমান বানায় দিলাম। এবার জান্নাতে ঘোরাফেরা করে দেখা যায় হাঁটতেছে ঘুরতেছে, কিছুক্ষণ করে ঘুরে আসবে, আল্লাহ কি জান্নাত দিছ, জান্নাত তো জুতা রাখারও জায়গা নেই, জান্নাত সামান্যতম জায়গা নাই। আল্লাহ খোঁজ কি জান্নাতে অনেক জায়গা আছে, যা জান্নাতে ঢুক গিয়া, আবার ঢুকছে গিয়ে আবার চলাফেরা করতেছে, ঘুরে আল্লাহ কি জান্নাত দিলেন, জান্নাতে তো জুতা দিবারও জায়গা, আল্লাহ জান্নাত তো থাকবার কোন জায়গাই নাই। আল্লাহ বলেন যা, আবার যা। 3 নম্বর বলেন যা জান্নাত, এটা সাধারণ জান্নাত রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই নিম্ন পর্যায়ের জান্নাতীকে আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোকে দান করে দিলাম। জান্নাত দুজখ সে ইয়া রব ক্যা করো আর जो खाए मैं तुझे देखा करो हर के दारत खौफ हक़दर दिल मुदाम जन्नतुल मावा दखद उरा मुकाम। ও জান্নাতি, তুমি তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বদৌলতে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিলাম, আর সেই জান্নাতের ভিতরে তোকে আমি আল্লাহ 1-2 জন নয়, জান্নাতে 70 জন, দুনিয়ার 2 জন, মোট 72 জন স্ত্রী দান করে দিলাম। এই জান্নাতের স্ত্রীরা কত সুন্দর হবে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে হুরগিল মানার একজনের একটা কবজি যদি দুনিয়ার জমিনে বাহির করে সারা পৃথিবীর আলোকিত হয়ে যাবে। একবার অন্ধকার অমাবস্যার রাতের অন্ধকারে যদি জান্নাতে একজন হুরের কবজি পর্যন্ত এই পৃথিবীতে রাখে, সারা দুনিয়ার অন্ধকার দূরীভূত হইয়া সারাটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। এক বিড়া তুতু যদি নিক্ষেপ করে আটলান্টিক মহাসাগরের পানি সব মিষ্টি মেশকা আম্বরের চাইতে সুঘ্রাণ যুক্ত হয়ে যাবে। হাসি দিলে কলিজা ফাটা সকল মানুষ মারা যাবে, সুবহানাল্লাহ বলবেন। হাসি দিলে সারা পৃথিবীর মানুষ কলিজা ফাটা মারিয়ে দিবে। জিবরাইল ফেরেশতা পর্যন্ত সেজদা করে গেছে। জিবরাইল একদিন জান্নাত গেছে, জান্নাতে ঢুকছে, জান্নাত ভ্রমণ করতেছে, এমনি এক হুর পরি জিবরাইল ফেরেশতার দিকে একটা মুস্কি হাসি মারছে। যেই মাত্র মুস্কি হাসি মারছেন জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে সেজদা করে গেছে। গায়েবে থেকে আওয়াজ এসে গেল, রে জিবরাইল তুমি সেজদায় কেন পড়ে গিয়েছো? জিবরাইল ডাক দেয়া কয়, প্রভু গো তোমার নূরের তাজাল্লি দেখা দিয়েছে, তাই আমি তুমি মওলার নূরের সামনে সারেন্ডার হয়ে গেলাম। এমনি জান্নাতি হুরগিল মানারা ডাক দেয়া কয়, রে জিবরাইল
এটা কোন মৌলার নূরের তাজাল্লি নয়, আল্লাহর নূরের তাজাল্লি নয়। জিবরাইল, আমরা জান্নাতি হল তোমাকে দেখে একটা মুস্কি হাসি দিয়েছিলাম, আমাদের মুস্কি হাসি দেওয়ার কারণে সামান্যতম দাঁতের কিনারা বের হয়েছিল, এই কিনারার জল খেয়ে জান্নাত আলোকিত হয়ে গেছে। তাইলে বুঝুন তো দেখি, এই জান্নাতি একজন হুর যদি আপনার সামনে আইসা মুস্কি হাসি দেয়, তাইলে আপনার কি অবস্থা হবে? আপনাকে যখন আল্লাহ প্রথম জান্নাতে ঢুকাবেন, একজন জান্নাতি হুরের দিকে তাকে আপনার 1040 বছর চলে যাবে। সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে প্রতি সপ্তাহে, কাউকে প্রতিদিন, কাউকে প্রতি বছর, যার যার ইমান আমলের অনুপাতে যোগ্যতা অনুসারে নামাজ পড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহর দিদার নসিব করাবেন। কি করাবেন? আল্লাহর দিদার নসিব করাবেন। জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম যেটা হবে নিয়ামত, সেটা হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ সরাসরি তার বান্দাদের সামনে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসে লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আল্লাহর নেককার জান্নাতি বান্দারা এই তেলাওয়াত শুনে একাধারে 8 লক্ষ বছর বেহুশ হয়ে জান্নাতে পড়ে যাবে। 8 লক্ষ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, বান্দারা উঠো, জান্নাতীরা যার যার বাড়িতে চলে যাও। বান্দারা হুল প্রামাক এমনি জান্নাতীরা ডাক দেওয়াল, প্রভু গো, মাত্র সামান্য সময় আপনার দিদার দেখলাম, আপনার তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাতের ইজ্জতের কসম করে বলে, আমার দিদার তোমরা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 8 লক্ষ বছর উদযাপন করেছ। যাই হোক বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতে